প্রিয় দর্শকবৃন্দ, থেরাপি ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম জানাই। আমাদের আজকের চর্চার বিষয় হল কিছু সাধারণ মানসিক সমস্যা ও তার হোমিওপ্যাথিক ওষুধ। ভিডিওতে আগ বাড়ার আগে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নিবেদন করলাম। এখন আসেন আমরা আলোচনাতে আগ বেড়ে যাই। দুশ্চিন্তা ও উৎকণ্ঠা অর্থাৎ এনজাইটির কিছু নির্দিষ্ট লক্ষণ ভিত্তিক ঔষধ, যেমন হঠাৎ ভয় বা আতঙ্ক, মৃত্যুভীতি থাকলে দেন অ্যাকোনাইট ন্যাপ। পরীক্ষা, স্টেজ পারফরম্যান্স, পাবলিক লেকচার, উচ্চতা ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থাকলে ব্যবহার করেন আর্জেন্টাম নাইট্রিকাম। দুর্বলতা ও ঘুম ভাবসহ দুশ্চিন্তা থাকলে ব্যবহার করেন জেলসিমিয়াম। বিষণ্ণতা বা ডিপ্রেশনের কিছু লক্ষণ ও তার ঔষধ। মানসিক আঘাত, দুঃখ বা সম্পর্কের বিচ্ছেদের পরবর্তী বিষণ্ণতা থাকলে ইগনেসিয়া এমারা প্রয়োগ করেন। চাপা রাগ ও কষ্ট, একাকিত্ব পছন্দ করে এমন ব্যক্তির ক্ষেত্রে নেট্রাম মিওর ব্যবহার করেন। আত্মগ্লানি, আত্মহত্যার ভাবনা থাকলে অরাম মেটালিকাম ব্যবহার করেন। অতিরিক্ত চিন্তা করা বা ওভারথিংকিং এর জন্য কিছু ঔষধ। নিরাপত্তাহীনতা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকলে ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করেন। নিখুঁততা পছন্দ এবং ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা থাকলে আর্সেনিক প্রয়োগ করেন। সহজে রেগে যাওয়া বা ইরিটেবিলিটির ক্ষেত্রে কিছু ঔষধ। কাজের চাপ ও অস্থির জীবনযাপনে অতিরিক্ত রাগ থাকলে দেন নাক্স ভূমিকা। সামান্য কারণে বিরক্তি বা রাগ আসলে দেন কেমোমিলা। ইহা শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফোবিয়া বা ভয়ভীতির মানসিক লক্ষণে কিছু ঔষধ। অন্ধকার বা একা থাকার ভয় দেন স্ট্রামোনিয়াম। মানুষের সামনে কথা বলার ভয়, আত্মবিশ্বাসের অভাব থাকলে দেন লাইকোপোডিয়াম। ইনসোমনিয়া বা ঘুমের সমস্যার ক্ষেত্রে কিছু ঔষধ। বেশি উত্তেজনা বা আনন্দে ঘুম না আসলে দেন কফিয়া ক্রোডা। টেনশন ও মানসিক ক্লান্তি থেকে ঘুমের সমস্যা আসলে ব্যবহার করেন কেলিফসফোরিকাম। লেক অফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের অভাবের জন্য কিছু কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ। আত্মবিশ্বাসের অভাব, বিশেষ করে জনসমক্ষে কথা বলতে ভয়। বাহ্যিকভাবে আত্মবিশ্বাসী দেখালেও ভিতরে ভিতরে খুব ভয় বা দ্বিধা থাকে। পরীক্ষার আগে বা কাজের আগে ভয় পায়। এমন কিছু লক্ষণে ব্যবহার করেন লাইকোপোডিয়াম। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাব থাকা, অন্যদের মতামতের উপর নির্ভরশীল হয়ে পড়া, সামাজিক পরিস্থিতিতে সহজে কথা বলতে না পারা, এমন ক্ষেত্রে সাইলিসিয়া ব্যবহার করেন। ভয় ও উত্তেজনার কারণে পরীক্ষা বা বক্তৃতা ইত্যাদিতে পারফর্ম করতে না পারা, মাথা ভার লাগা, কাঁপুনি আসা ও দুর্বলতা সহ ভীতিভাব ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করেন জেলসিমিয়াম। আত্মবিশ্বাসহীনতা, আত্মসম্মানের অভাব ও ছোটখাটো কাজেও দ্বিধা, সামাজিক বা মানসিকভাবে দুর্বল, শিশুসুলভ আচরণ ইত্যাদি লক্ষণে ব্যবহার করেন ব্যারাইটা কার্ব। নিজের ভবিষ্যৎ ও দায়িত্ব নিয়ে ভীতি থাকা, আত্মবিশ্বাস কম থাকায় সহজেই উদ্বিগ্ন হওয়া, ধীর ও চিন্তাশীল প্রকৃতি ইত্যাদি লক্ষণে ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে হবে। এমন ব্যক্তি যে সিদ্ধান্ত নিতে পারে না, সব সময় অন্যদের সাহায্য চায়, সহজেই মন পরিবর্তন করে এবং স্নেহ বা আশ্রয় চায়, এমন লক্ষণে পালসেটিলা ব্যবহার করতে হবে। লজ্জাশীলতা ও ঠাট্টা বিদ্রূপের ভয় কমাতে উপযোগী কিছু হোমিওপ্যাথিক ওষুধ। এমন লোক যার নিজের মর্যাদা হারানোর ভয় থাকে, ভেতরে ভেতরে আত্মবিশ্বাসের অভাব, লোকের সামনে কথা বলতে সংকোচ, তবে পরিচিত হলে ভালো কথা বলতে পারে, নিজের ভুল বা হাসির পাত্র হওয়ার আশঙ্কা থাকে, এমন লোকের ক্ষেত্রে লাইকো ব্যবহার করেন। এমন ব্যক্তি যে অতিরিক্ত লজ্জাশীল ও আত্মসম্মানবোধে খুব সংবেদনশীল, সহজে মুখ লাল হয়ে যায়, লোকের উপস্থিতিতে অস্বস্তি বোধ করে, নিজের মত প্রকাশে দ্বিধা করে, এমন লক্ষণে সাইলিসিয়া ব্যবহার করেন। এমন লোক যে খুবই সংকুচিত ও ভীতু প্রকৃতির, নতুন পরিবেশে বা অচেনা লোকজনের সামনে কথা বলতে পারে না, ঠাট্টা বিদ্রূপ করলে মানসিকভাবে ভেঙে পড়ে, এমন ক্ষেত্রে বেরাইটা কার্ব ব্যবহার করা হয়। এমন লোক যে অন্যদের দ্বারা প্রভাবিত হয়, নিজে সিদ্ধান্ত নিতে পারে না, একা থাকতে চায় না, লজ্জাশীল ও স্নেহ খোঁজে, ঠাট্টা বিদ্রূপ হলে সহজেই কাঁদতে আরম্ভ করে, এমন লক্ষণে পালসেটিলা ব্যবহার করতে হবে। এমন লোক যে ভিতরে কষ্ট লুকিয়ে রাখে, ঠাট্টা বা অপমান পেলে মনে গেঁথে রাখে, বাইরের লোকের সামনে ঠান্ডা ভাব দেখালেও ভিতরে খুব কষ্ট পায়, নিজেকে লোকচক্ষুর বাইরে রাখতে চায়, এমন ক্ষেত্রে নেট্রাম মিওর ব্যবহার করতে হবে। এমন লোক যে খুব আবেগপ্রবণ, ভালোবাসা ও স্পর্শ কামনা করে, স্নেহপ্রবণ, অন্যের ভালোবাসা চায় এবং নিজেও দিতে চায়, একাকিত্ব সহিতে পারে না, অতিরিক্ত সংবেদনশীল ও উষ্ণ ব্যবহার তার মাঝে পাবেন।
ইত্যাদি ক্ষেত্রে ফসফরাস ব্যবহার করতে হবে। এমন লোক যে তীব্র শারীরিক আবেগযুক্ত প্রেমে সহজে জড়িয়ে পড়ে। রাতের বেলায় উচ্ছলতা ও ভালোবাসার জন্য তীব্র কামনা দেখা দেয়। চুমু বা আলিঙ্গনের প্রবল ইচ্ছা। এমন লক্ষণে মেডোরিনাম ব্যবহার করতে হবে। এমন ব্যক্তি যে আবেগপ্রবণ এবং তার মাঝে জড়িয়ে ধরার ইচ্ছা দেখা যায়। জোরে কথা বলা, গভীর ভালোবাসা প্রকাশ এবং শরীর সংলগ্নতায় তৃপ্তি পাওয়া, এমন লক্ষণে লেকেসিস ব্যবহার করতে হবে। এমন লোক যে মাঝে মাঝে অতিরিক্ত যৌন বা আবেগপ্রবণ আচরণ করে ফেলে। স্পর্শ ও আলিঙ্গন চাওয়ার প্রবলতা, যা এমনকি অশোভনীয় পর্যায়ে চলে যেতে পারে। এমন ক্ষেত্রে হাইওস সাইমাস ব্যবহার করতে হবে। নারীদের ক্ষেত্রে শারীরিক ক্লান্তি বা বিরক্তি, আবার অন্যদিকে কখনো হঠাৎ তীব্র আবেগ বা স্পর্শের আকাঙ্ক্ষা দেখা যায়। হরমোনাল বা মানসিক ভারসাম্যহীনতায় এমন দ্বৈত আচরণ দেখা যায়। এমন ক্ষেত্রে সিপিয়া ব্যবহার করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে কিছু মানসিক লক্ষণ এবং তার নির্দিষ্ট হোমিওপ্যাথিক ঔষধের বিষয়ে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।